শীত মানেই হচ্ছে পিকনিক, খাওয়া দাওয়া, উৎসব, মেলা। শান্তিনিকেতন পৌষ মেলা শেষ হয়ে গেছে। পৌষ মেলা শেষ হতে না হতে বীরভূমের আরো এক বড় মেলা, মিলন মেলা। এবং মিলন মেলার যে অ্যাম্বাসেডর কাজলদা, আপনাদের সকলের প্রিয় পরিচিত কাজল শেখ মহাশয়ের সাথে কাজলদার কাছে জানবো পুরো মেলার আছে, মেলা কিভাবে চলছে, মেলায় কাজলদার কাছে আমরা জানবো। আজকে এই যে মিলন মেলা, এটা অ্যাকচুয়ালি আমাদের দলগত মেলা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে 5 জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলে সেই উপলক্ষে এই বাসাপাড়ায় নানুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিলন মেলার আয়োজন হয়ে থাকে এবং সেটাই হয়েছে। বছরের পর বছরে এটা বেড়েই চলেছে। এবছর 700-এরও বেশি স্টল এই মেলাতে আছে এবং এই খুবসা যারা আমার নেতা নেত্রী আছে তারা সকলে মিলিত এই মেলাটা আয়োজন করে থাকে। গোলাপ ভাই থেকে শুরু করে সকলে সংগঠনভাবে মেলাটা করছে এবং হাজার হাজার কাতার মানুষ এখানে আছে। 7 দিন ধরে মেলাটা চলবে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কয়েকটা দিন আমরা অতিবাহিত করবো। শুধু নানুর নয়, নানুরের পার্শ্ববর্তী এরিয়া যে বিধানসভাতে মানুষ হাজার হাজারে কাতার মানুষ এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা উচ্চমানের সাংস্কৃতিক অনুষ্ঠান করে তাদেরকে নিয়েছে এই কষ্ট সেফটি যেমন পুলিশ প্রশাসন দেয়, তেমনি আমার এখানে যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসে, তারা সকলে সংঘবদ্ধভাবে এখানকার যারা মেলা দেখতে আসে তাদের ক্রেতা থেকে বিক্রেতা, দর্শক থেকে পুণ্যার্থী সকলকে সহযোগিতা করবে, সকলকে সহযোগিতা হাতে বাড়িয়ে অবশ্যই প্রত্যেক বছরের পর বছর এই মেলার ভিড়টা আরও বেড়ে চলেছে। কারণ মেলার আকর্ষণ এবছরে যেমন প্রত্যেক বছর অনেক নায়ক নায়িকারা আসে, এবছরে মিমি চক্রবর্তী আসছে এবং প্রত্যেক দিন কলকাতার যাত্রা যেগুলো হারিয়ে গেছে বিলুপ্তির পথে, বিগত দিনে গ্রামগঞ্জে প্রত্যেকটি গ্রামগঞ্জে দেখা যেত যে গ্রামের মানুষ তারা নিজেরা মিলিতভাবে সংঘবদ্ধ হবে, যাত্রা গান যাত্রা পালা অনুষ্ঠিত হবে। সেটা সচরাচর দেখা যায় না, কিন্তু এখন আমরা কলকাতা থেকে উচ্চমানের যাত্রা দলকে নিয়ে এসে প্রত্যেক দিন যাত্রা গানের সঙ্গে সঙ্গে বিভিন্ন যে লোকশিল্পীগুলো আছে সেগুলো সঙ্গে সঙ্গে এরিয়াতে ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদেরকে নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক মধ্য দিয়ে এই কর্তব্য আমরা তাহলে আজকে মিলন মেলাতে এসেছি। মিলন মেলাতে আমরা দেখছি এখানে অনুষ্ঠানও চলছে, কাজলদার সঙ্গে পেয়ে গেছি এবং আমরা জানলাম যে এখানে পরবর্তী প্রেজেন্টেশন আছে, পরবর্তী প্রোগ্রাম আছে, কে আসছেন এবং মিমি চক্রবর্তী আসছেন। কাজলদা যেটা বললেন মিমি চক্রবর্তী আসছেন, খুব সম্ভবত কালকে মিমি চক্রবর্তী হয়তো সম্ভবত 5 তারিখে আসছেন। তাছাড়াও আরও অনেক প্রোগ্রাম আছে, আরও অনেক ভিভিআইপি আসবেন এই মেলাতে। তাছাড়া আমাদের রাজ্যের নেতারাও আসবেন, আমাদের জেলার যারা নেতৃত্ব যারা আছেন কোর কমিটি থেকে শুরু করে সমস্ত বিধায়িকা এমপি সকলে এখানে আসবেন এবং একদিন করে কমসে কয়েক ঘন্টায় মেলাতে তারা